ইউনূস সরকার যদি ফেসিবাদ মোকাবেলা করতে না পারে, তার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই। নির্বাচন ফেব্রুয়ারিতে নয়, ডিসেম্বরে দিয়ে তাকে দেশ ছাড়তে হবে। ফেসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে, পদধ্বনি শোনা যাচ্ছে, এখন কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। শেখুল হাদিস রাহিমাহুল্লাহ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় কনফারেন্সের মহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ঠিক এই মুহূর্তে দীর্ঘ বক্তৃতা করার কোনো সুযোগ নেই। ৬-৭ ঘন্টা যাবৎ আমরা বক্তৃতা শুনছি, আমিও কমপক্ষে 5 ঘন্টা বসে বসে বক্তৃতা শুনতেছি। নেতৃবৃন্দ ওনারা বলতেছেন খতম করো না ভাই। ঠিকই খতম করার সময় চলে আসছে, তবে একটা কথা অনেকেই বলে নাই, যেটা বলার দরকার ছিল, মনে হয়েছে এটা বাদ রয়ে গেছে। সবাই বলে যে ফেসিবাদ বিরোধী আন্দোলন শুরু করেছে হেফাজতে ইসলাম। আমি বলি শুধু শুরু করে নাই, শেষটাও হেফাজতে ইসলামই করেছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ফেসিস্ট যখন পলায়ন করে, তার ইন্টারভিউ পত্রিকায় আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যম নানা জায়গায় প্রচার হয়েছে, সে যখন পলায়ন করছে তখন বাহিরে সাদা জুব্বা পরা দাড়িওয়ালাদের দেখছে। সাদা জুব্বা দাড়িওয়ালা তো হেফাজতের নেতা কর্মীরা। সত্যিকার অর্থেই সে দেখছে, যদি না দেখতো পালাইতো না। সেটা হেফাজতের কর্মী হোক আর আল্লাহর কুদরতি কোনো শক্তি হোক। হেফাজতে ইসলাম ফেসিবাদ বিরোধী আন্দোলন শুরু করেছে, শেষও করেছে। ফেসিবাদ রুখবে, প্রতিরোধ করবে। বাংলাদেশে এই ফেসিবাদ আর ফিরতে পারবে না। আমি ডক্টর ইউনূস সাহেবের সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা একাধিকবার টেবিলের বৈঠকে বলেছি, ফেসিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তার দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, কিন্তু সেই ব্যবস্থা দৃশ্যমান হচ্ছে না। আমি জানি না, ফেসিবাদ তাড়িয়ে আমরা যে সরকার প্রতিষ্ঠা করেছি, সেই সরকারের প্রথম কাজ হচ্ছে ফেসিবাদের মোকাবেলা করা। আমরা 16 বছর নিজের দেহকে ডাল বানিয়ে ফেসিবাদের মোকাবেলা করেছি, জেল খেটেছি, জুলুম নির্যাতন সহ্য করেছি, সরকার বসিয়েছে। এখন আমরা কেন মোকাবেলা করব? ইউনূস সরকার যদি ফেসিবাদ মোকাবেলা করতে না পারে, তার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই। নির্বাচন ফেব্রুয়ারিতে নয়, ডিসেম্বরে দিয়ে তাকে দেশ ছাড়তে হবে। ফেসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে, পদধ্বনি শোনা যাচ্ছে, এখন কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না?